فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। হ্যাঁ ভাই, আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন, সালাম দিয়ে সালামত উত্তর দিলাম। বলেছেন শাইখ দুইজনের জামাত পড়লে ইমামের যদি অজু ভেঙে যায় তাহলে কি মুক্তাদি নিজেই নামাজ পুরা করে নিবে না ইমাম আসার অপেক্ষায় থাকবে? না, এমত অবস্থায় ইমামের অপেক্ষা করার দরকার নাই, মুক্তাদি নিজে নামাজ পূর্ণ করে ফেলবে, নিজের নামাজ নিজে পূর্ণ করে ফেলবে। ইমামের যদি অজু নষ্ট হয়ে যায় সে অজু করে আসবে, অজু করে আস্তে আস্তে হয়তো বা তার নামাজ কমপ্লিট হয়ে যেতে পারে। তো এক কথায় ইমামের অপেক্ষা করা জরুরি নাই। আর ইমাম যে আসবে তাকে নতুন করে নামাজ পড়তে হবে, উনি যে পর্যন্ত নামাজ পড়ে গেছেন ওর পর থেকে পড়বেন এরকম না। এটা হানাফি মাসআলা, হানাফি মাযহাবে এরকম মাসলা রয়েছে যে 2 রাকাত বা 1 রাকাত পরে যদি কারোর অজু নষ্ট হয়ে যায় তাহলে অজু করে এসে ওই 1 রাকাতের পর থেকে পড়বে, মানে 2 রাকাত পড়া হলে 3 রাকাত 4 রাকাত পুরা করবে, জোহর আসর ইত্যাদি। 1 রাকাত পড়া হয়ে থাকলে মানে অজু ভঙ্গের আগে ওটাকে গণ্য করবে অজুর পরে। তো এটা চলে না, এভাবে 50-50 করে নামাজ চলে না, 2 শিফটে নামাজ আদায় করা জায়েজ নাই। এ মর্মে হানাফি ভাইয়েরা যে হাদিসকে দলিল হিসেবে পেশ করে থাকেন, হাদিসটা অত্যন্ত জয়ীফ। সহিহ হাদিসের কথা হলো যে আল্লাহ যে ব্যক্তির অজু ভেঙেছে তার নামাজ কবুল করেন না যতক্ষণ পর্যন্ত সে অজু না করবে। তার মানে যে নামাজটা তার ভেঙে গিয়েছে অজু ভঙ্গের কারণে, সে নামাজের উপর ভিত্তি করতে পারবে না, তাকে নতুন করেই নামাজ পড়তে হয়। বুখারী শরীফের হাদিসে এটাই বলা আছে, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। তোমাদের কারো সালাত আল্লাহ কবুল করবেন না যখন তার অজু ভেঙে যাবে, যতক্ষণ পর্যন্ত সে অজু না বানায়, মানে অজু করে আবার না নামাজ ধরে। অতএব এটাই সহিহ মাসআলা যে অজু ভঙ্গের কারণে, মানে নামাজ পড়া অবস্থায় যদি অজু ভেঙে যায় বায়ু বের হওয়ার মাধ্যমে, তাহলে তার অজু করে এসে তাকে নতুন করে নামাজ পড়তে হবে। আর মুক্তাদির নতুন পুরাতন কিছু নাই, মুক্তাদি তার বাকি নামাজ পূর্ণ করবে। পার্থক্য হলো এতটুকু যে এক সময় উনি মুক্তাদির নামাজ পড়ছিল ইমামের পিছনে, এখন সে নিজেই ইমাম। আশা করি বুঝতে পেরেছেন যে ইমামের জন্য মুক্তাদির অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, বরং ইমাম চলে গেছে, সে তার নামাজকে কমপ্লিট করে ফেলবে নিজে নিজে, অসুবিধা নেই। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।